जाने कोई कैसी है ये जिंदगानी। ব্যাপারটা কি হলো বলো তো? কি করছি আমি এগুলো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার না করে কিছুতেই পারছি না। সেটা হলো, মানুষ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ, যে মানুষের কাছ থেকে এইটুকু সময় পাওয়াটা মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার। আমি হলাম সেই ভাগ্যবান মানুষ যার জন্য তোমরা সারাদিনের মধ্যে একটু টাইম বার করছো আর ভিডিওগুলো দেখছো। যখন আমি রাস্তায় বেরোই, ইদানিং দেখছি কয়েকজন তোমরা আছো আমাকে বলো যে তোমার ভিডিওগুলো এত ভালো লাগে, রোজ দেখি। আমার এটা শুনে আমার এত ভালো লাগে, সত্যি কথা বলছি তোমাদেরকে। এই কথাটা শোনার পর আমার সেদিনকে একবারে কান্না পেয়ে গেছিলো, এত ভালো লেগেছিল। আর কি এটা ভালো লাগার কান্না, তো বুঝতেই পারছো সেটা। আসলে তোমরা এরকমভাবে যদি আমার পাশে থাকো, আমার প্রত্যেকটা ভিডিওকে এরকম পছন্দ করো, তাহলে আমি সাহস দেখাতে পারবো ভবিষ্যতে আরও কিছু ভিডিও নতুন নতুন তোমাদের জন্য তৈরি করার, স্পর্ধা দেখাতে পারবো। এটাই আর কি। সারাদিনে প্রচুর ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যেও ভিডিও যতটা পারি চেষ্টা করি তোমাদের জন্য তৈরি করার। কতটা ভালো করতে পারি জানি না, কিন্তু প্রত্যেক দিন চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটা শরীরে এফোর্ট দেওয়া যায় ততটা এফোর্ট দিয়ে দেখা যাক কতদূর তোমাদের মনে জায়গা করতে পারি। আশা করছি কিছুটা জায়গা করেছি, কেননা কোনো মানুষ যখন বলে এই কথাটা যে ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিওগুলো দেখি, তখন সত্যি খুব ভালো লাগে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। চলো, অনেক কথা বললাম, আজকে দিনটাকে শুরু করি। দেখতে থাকো সারাদিন কী করি। ঘুম থেকে ওঠার পর রান্নাঘরের কাজ আমার শুরু হয় এই দুধের বোতল আর দুধের প্যাকেট দিয়ে। তোমরা কয়েকজন আমাকে বলেছো গরুর দুধটা ছেঁকে নিও, তারপর থেকে কিন্তু আমি নিয়ম করে রোজ গরুর দুধটা ছেঁকেই তারপরে ঢালি। এই দুধ জাল দেওয়ার ব্যাপারটা এতটাই টাফ যে যখন দুধ জাল দিতে বসাই, সামনে আমি কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকি। যদি একটু চোখের আড়াল হই, তাহলেই কিন্তু গ্যাসের মধ্যে দুধ পড়বে। আমার এরকম ঘটনাও ঘটেছে, দুধ বসিয়ে আমি ভুলেই গেছি দুধ বসিয়েছি। যখন পোড়া গন্ধ নাকে এসেছে, তখন মনে পড়েছে আমি দুধটা বসিয়েছিলাম। এই জন্য দুধ আর ভাত আমি এই দুটো বসিয়ে কখনোই গ্যাসের সামনে থেকে সরি না। তোমরা হয়তো ভাববে ভাত গ্যাসে বসিয়ে ওই অতক্ষণ দাঁড়িয়ে থাকে। না, অতক্ষণ দাঁড়িয়ে থাকি না। ভাতটা আমি আগে গ্যাসে বসিয়ে একটু টাইম ওয়েট করি। যখন দেখি ভাতের জলটা একটু সামান্য ফেনা হয়েছে, তখন আমি ভাতের ঢাকাটা খুলে রেখে দিয়ে তারপরেই সেখান থেকে যাই, যাতে গ্যাসের ওপর একটুও ফ্যান না পড়ে। ওইসব গ্যাস মোছামুছির কাজটা খুব কষ্টের মনে হয়। দুধ গ্যাসে বসিয়ে তোমরা কারা কারা এমন আছো যে আমার মতো ভুলে যাওয়ার ভয়ে সামনে ঠায় দাঁড়িয়ে থাকো? তবে কোনো সময় আমিও গ্যাসের সামনে থেকে সরি, তবে একটা কাজ করে তবে সরি। কী কাজ শুনবে? গ্যাসে দুধটার ওপর একটা হাতা দিই আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই। তাহলে কিন্তু কোনোভাবেই যদি ফুটেও যায়, তাও দুধ পড়বে না। এই যে এইভাবে। এই পিঁপড়ের জন্য কয়েকদিন ধরে অনেক কিছু ট্রাই করেছি, বিশেষ করে বাদামের কৌটোটা আর ঝনকের ওটসের কৌটোটা। বাদামগুলো তো প্রথমে শেষ করলাম, বাছলাম, এগুলো দেখালামই তোমাদেরকে, এমনকি রোদেও দিয়েছিলাম, কিচ্ছুতে লাভ হলো না। কৌটোটা একেবারে ফাঁকা করে ধুলাম, ধুয়ে পরিষ্কার করে আবার ঢাললাম, তাতেও কিচ্ছু লাভ হলো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমন্ডের কৌটোটা ধরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। রাত্রে পরিষ্কার করছি, সকালে উঠে দেখছি আবার কালো পিঁপড়ে হয়ে গেছে। এবার একটা লক্ষণ রেখার চক কিনে পুরো জায়গাটাকে লক্ষণ রেখা দিয়ে দিতে হবে। এই হলো সিচুয়েশন। সকালে উঠে কিন্তু একবার মেরেছি আমি পিঁপড়ে, তারপরে আবার এই দেখো এভাবে এরকম পিঁপড়েগুলো দেওয়াল দিয়ে সার করে উঠছে। কি মুশকিল বলো তো। আমি যখন রোজ স্কুলে যাই, আমার এমন একটা ব্যাগের দরকার, যেই ব্যাগটা ফ্যান্সি দরকার নেই, যেই ব্যাগটাতে আমি প্রচুর জিনিস ক্যারি করতে পারবো, তাতে আমার কোনো রকম প্রবলেম হবে না, মনে হবে না যে এক্ষুনি ছিটে যেতে পারে। আর এত বৃষ্টি ওয়েদার, এখন বৃষ্টিতে যাতে না ভেজে, এই দুটো জিনিস আমার খুব দরকার। তাই জন্য আমি এই ব্যাগগুলো সবসময় ইউজ করি। দেখতে যে খুব ভালো তা কিন্তু না, কিন্তু ব্যাগগুলো এত মজবুত, মাত্র 100 টাকা করে নেয় প্যারাশুট কাপড়ের ব্যাগ, ট্রেনে পাওয়া যায় বিশেষ করে। তাই জন্য আমি আমার স্কুলের একজন টিচারকে দিয়ে আনিয়েছি, উনি ট্রেনেই যাতায়াত করেন প্রত্যেক দিন। ব্যাগটা বেশ পছন্দ হয়েছে। আমার যে ব্যাগটা এখন ইউজ করি, সেই ব্যাগটা বাইরেটা এত মজবুত, কিচ্ছু হয়নি, কিন্তু ভেতরে চেনের কিছু জায়গায় ছিঁড়ে সুতো উঠে গেছে। তাই জন্য আমি আরেকটা নতুন ব্যাগ আনিয়ে নিয়েছি। এই ব্যাগগুলো আমার খুব উপকারী বলে মনে হয়। যারা ডেলি প্যাসেঞ্জারি করো, যারা প্রচুর জিনিস ক্যারি করো,
এই ব্যাগের মধ্যে প্রচুর ওয়েট ক্যারি করা যায়, এই জন্যই আমার এই ব্যাগগুলো এত পছন্দ। খুব ভালো ব্যাগটা। আর চেনও আছে, বাইরে একটা চেন আছে আর ভেতরে দুটো চেন আছে, একটা তো আছেই, তার ভেতরে আরেকটা চেন আছে। বিছানার চাদর যেমন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পাতি, তেমনি টেবিল ক্লথটাও ইচ্ছা হয় মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে পাতি। টেবিল ক্লথের যে খুব একটা স্টক আমার কাছে আছে এমন কিন্তু না, তবে যে কটা আছে সেই কটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতি। কোনো জায়গা গোছানোর আগে আমাকে আগে সেই জায়গাটাকে ফাঁকা করে নিতে হয়। আসলে আমার বাড়িতে 2 বাচ্চা মিলে সারা দিন অগোছালো করছে চারিদিক। এই ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা আমি সবসময় টেবিল ক্লথের ওপর দিয়ে রাখি, যাতে খাবার পড়লে আমার টেবিল ক্লথটার ওপর কোনো রকম এফেক্ট না পড়ে। আসলে সাদা জিনিস তো, কখনো কখনো হলুদ হয়ে গেলে দাগ উঠতে চায় না। আজকে একটু ডিপ কালারেই পাতবো ভাবলাম, চোখটা একেবারে একঘেয়ে হয়ে গেছে সাদা দেখতে দেখতে। তবে চেয়ারের কভারগুলো আমি আর কিনতে পারিনি, এই কটা কিনতে গিয়ে অনেক টাকা বেরিয়ে গেছে জানো তো। তাই জন্য আজকে ভাবলাম এগুলো কেচেই দেওয়া যাক। অনেক দিন ধরেই নোংরা হয়েছে, তবে এই ওয়েদারের জন্য না কিছুই কাচা হচ্ছিল না। কয়েকদিন ধরে তো বেশ রোদ উঠছে, তাই ভাবলাম আজকে এটা কেচেই দেওয়া যাক। ঘরের পর্দাগুলোও চেঞ্জ করার ইচ্ছে ছিল, কিন্তু রাকেশ এত ধাওয়া দিল, এত পয়সা খরচ করার কোনো দরকার নেই, তাই জন্য ভয় আর পারিনি। দেখা যাক, চেষ্টা করব সামনের পুজোর সময় একটু চেঞ্জ করার। নোংরা আমি একদম দেখতে পারি না জানো তো, আর নোংরা থাকলেই না মাথাটাও কেমন যেন গরম হয়ে থাকে সবসময়। ওই জন্য সকালবেলা যেটুকু টাইম হাতে পাই চেষ্টা করি একটু পরিষ্কার করে নিতে। আজকালকার ওয়েদারের একদম বিশ্বাস নেই। আজকে রোদ দেখেছি, আজকেই এগুলো ভিজিয়ে দিই। কখন আবার নিম্নচাপ শুরু হয়ে যাবে। এখন তো বর্ষার বৃষ্টি বলে কিছু নেই, বৃষ্টি মানেই শুধু নিম্নচাপ আর নিম্নচাপ। তাই জন্য সব কটা নিয়ে এসে বসলাম ভেজাতে। এইসব কাজকর্ম করতে গেলে না হাতে একটু টাইম লাগে। ঘড়ি তো ওইদিকে দৌড়চ্ছে, আর আমার টাইম তো একেবারে বাধা। তাই জন্য এমনিতে আজকে সকালবেলা দেরিই হয়ে গেছিলো বেশ। ঝনকের নখ কাটার দায়িত্ব আমি রাকেশকেই দিয়ে দিয়েছি। আসলে এইসব কাজ করতে আমার খুব ভয় লাগে, যদি বাই চান্স একটু বেশি কেটে যায় ব্যাস রক্ত বেরিয়ে যাবে। আর তাছাড়া ঝনক নখ কাটতে গেলে খুব বায়না করে, বারবার হাতটাকে টেনে টেনে সরিয়ে দেয়। আমার বেশ ভয়েই লাগে, ওই জন্য রাকেশই এই দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন সকাল 8:45, গীতাদি কাজে ব্যস্ত, আর ওদিকে ম্যাডামজি তিনি ঝনকের খাবার রেডি করছে। আর ঝনকের কাছ থেকে শুনবো আজকে কি হয়েছে। আজকে স্পাইডার কি হয়েছে বলো। স্পাইডার এখানে তো দাঁড়িয়ে ছিল, তারপর তুমি মারলে ওকে, আর গিটা বেশি মারলো, আর ওদিকে একটা গিটা বেশি ছোট স্পাইডারকে মারলো, ওর মার কাছে দিয়ে আসছে। তাই? আচ্ছা, মা সকালবেলায় কি বলে ব্লগ করার সময়? আজকের মতো বললে না, ওটা তো রাত্রে ঘুমানোর সময় বলে। সকালে কি বলে? হ্যালো, কি বলো? গুড মর্নিং এভরিওয়ান, মুখা ব্যস্ত চেনে রোজ আমরা রোজ নামচা। রোজ নামছে। সারাদিন ধরে এটা দেখছে এরকম হাঁটছে নিজের মতো। তুমি ডাকাতকে মারবো, তুমি ডাকাতকে মারবো পুলিশ হয়। এই ভিডিওটা ঝনকের খুব পছন্দ হয়েছে, যখনই সময় পাচ্ছে তখনই খুলে বসে পড়ছে। দিয়ার বাড়িতে এসেই ঝনকের প্রথম কাজ হয় একটু খেলে নেওয়া, তারপরে সে স্কুলে যাবে। আজকে এই যে অ্যানিম্যালগুলো নিয়ে পড়েছে, এখন কতক্ষণ খেলা চলবে কে জানে। ধরে বেঁধে নিয়ে রেডি করাবো, তারপরে স্কুলে নিয়ে যাবো। কি তোমার হাতে ওটা কি? এটা হরিণার লায়ন। স্কুলে তো আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, আর যেইটুকু টাইম আমরা ফাঁকা পাই আমরা এইভাবেই মজা করে কাটাই। শুধু মজা করে বললে ভুল হবে, মজার সাথে গল্প করে, ওটা তো আমাদের মাস্ট। স্কুল করে এসে গেছি, এইবারে মাকে দেওয়া যাক। কাউকে কিছু দিতে আমার বেশ লাগে। দেখো কাণ্ড, বুঝেই উঠতে পারছে না কেন হঠাৎ করে মশারি দিলাম। আসলে এটা তো আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, কোনো কারণ নেই, এমনিই দিলাম। কি মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে মশারিটা পেয়ে। আসলে গিফট পেতে সবারই ভালো লাগে। এদিকে চেরি আর চেরির মা খেলা করছিল, আর সেটা আমি ক্যাপচার করলাম তোমাদের জন্য।
বেশ ভালো লাগছিল, কিন্তু আমারও মজা লাগছিল। তখন বেজে গেছে সন্ধে 6টা। ঝনক তখন ঘুম থেকে উঠে গেছে। গতকাল থেকেই ঝনক এই শর্ট ভিডিওটা নিয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে বাদেই এই ভিডিওটা চালিয়ে বসে পড়ছে দেখতে। পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যত ডাকছি চল রেডি করে দিই, কিছুতেই উঠছে না। ঝনক কিন্তু আজকে রেডি হয়ে গেছে সন্ধ্যের আগেই, তখনও অন্ধকার হয়নি। আর ঝনক এদিকে একেবারে রেডি পড়তে যাওয়ার জন্য। রাকেশকে ওইদিকে পাঠিয়েছি ঝনকের জন্য কিছু কিনে আনতে, পড়তে গিয়ে খিদে পায় যদি, তাই জন্য। রোজ দিনই দেরি করে বাড়ি ফিরি, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি। যে রাকেশের রেকর্ডিং ছিল, আর বললাম যে, ও বললো আমিও বললাম যে বাড়িই চলে যাই, দরকার নেই আজকে আর অতক্ষণ ওখানে বসে ওয়েট করার। রাকেশ এরপরে আবার যাবে চাকদায়, কাজ আছে, তখন ঝনককে নিয়ে আসবে। আর বাড়ি এসেছি যেই সেই আমার খিদে পেয়ে গেছে। করছি দেখো, আসলে মুড়ি কিনলে না, মুড়ি খুব একটা খাওয়া হয় না তো, নেতিয়ে যায়। মুড়ি ভাজছি এখন আমি, একটু মুড়ি মাখবো ভালো মতো। নিজের জন্য তো কখনো মাখি না, রাকেশের জন্যই মাখি। আজকে একটু নিজে মেখে খাই, খুব খিদে পেয়ে গেছে খুব। আর রাত্রে খেতে খেতে অনেক দেরি হবে, সেই ঝনককে খাইয়ে তারপরে খাবো। মুড়ি তো মেখেছিলাম নিজের জন্য, কিন্তু ভাবলাম বাড়িতে এরকম একজন এসেছে, আর কাউকে না দিয়ে নিজে বসে বসে খাবো, করে দুটো বাটিতে ভাগ করলাম। একটা থেকে রাকেশ আর আমি খেলাম, আরেকটা থেকে ওই মেয়েটি খেলো যে এসেছে রেকর্ডিং করতে। অনুষ্ঠিত হতে চলেছে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই আগেরটা যা, স্বর্গীয় হিরণবালা সিংহ স্মৃতি উইনার্স, স্বর্গীয় হিরণবালা সিংহ স্মৃতি উইনার্স ও স্বর্গীয় দেবেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি রানার্স। অন্যদিন তো পাশের ঘরেই রেকর্ডিং করে, ঝনক তো ওই ঘরটার নাম নিয়েই দিয়ে দিয়েছে রেকর্ডিং এর ঘর। কিন্তু আজকে এত গরম পড়েছে না, ওই ঘরে আর টেকাই যাচ্ছে না, তাই জন্যই আজকে সমস্ত গুটিয়ে নিয়ে এইখানে। ওদের রেকর্ডিং হয়ে গেছে, রাকেশ তো গেল ঝনককে আনতে। হঠাৎ করে শুনছি এমন বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে। তাড়াতাড়ি করে রাকেশকে ফোন করলাম। রাকেশ বলছে চাকদাতে কোনো বৃষ্টি নেই, চাকদায় কোনো বৃষ্টি নেই, পালপাড়ায় এত বৃষ্টি। ফোন করাতে বাঁচুয়া ও তখন ওখান থেকে বেরোয়নি, তাড়াতাড়ি করে বাড়ি গেল, মানে আমার বাপের বাড়িতে গিয়ে ঝনকের রেনকোটটা নিয়ে এলো, নিয়ে ঝনককে পরিয়ে নিয়ে আসছে। চাকদা তো শুকনো, তাতেও রেনকোট পরাচ্ছে। তোমরা ভাবতে পারবে না কি হারে বৃষ্টি শুরু হয়েছে, তোমাকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। আশা করি শব্দ শুনে তোমরা বুঝেই গেছো কি হারে বৃষ্টিটা হচ্ছে। এই এত বৃষ্টি দেখে ঘাবড়ে গিয়েই তো আমি রাকেশকে ফোনটা করলাম, ঝনককে যাতে রেনকোটটা পরিয়ে নিয়ে আসে, বৃষ্টিতে যাতে ভিজে না যায়। তারপর কি ঘটলো সেটাই দেখো। বেচারা ঝনক গরমের মধ্যে রেনকোট পরে এসেছে, আর আমাকে দেখো এক ফোঁটা গায়ে জল নেই। কি হলো এটা এখানে? পালপাড়া এদিকে পুরো ঝেপে বৃষ্টি, মানে জল জমে গেছে রাস্তায়। আর পালপাড়া তো ছাড়ো, মানে কেবিএম মিলন মন্দিরেরও ওদিকে পুরো শুকনো, তারপর থেকে এদিকে জল। আর চাকদায় তো কোনো নাম নিশান নেই, পুরো একদম গরম লাগছে। কি গরম! ওর রেনকোটটা পরে আজকে খুব আনন্দ পেয়েছে, অনেকদিন পর পড়তে পেরেছে। বৃষ্টির জলে ওরা ভেজে নিত, কি হয়েছে? রেনকোটটা খোলাতেই যা দেখলাম, ঝনকের ভেতর একেবারে ভিজে চপচপে। ঠিকই ধরেছো, ঘামে। कैसी है ये जिंदगानी जिंदगानी। আমরা বাচ্চা থেকে যে গান করে না, हमारी अधूरी कहानी। এই পাগল, ই ভাই ঝনক, আমি যদি পাগলামি করছে কেন? আমি যদি প্রফেশনাল সিঙ্গার হতাম তাহলে এরকম করে গান করতাম, এখানে একটা কানে হেডফোন গুঁজতাম, বুঝে মাথাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করে, অবশ্য মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেডফোন কানে গুঁজে সবাই গান গায় নাকি? না, যারা রেকর্ডিং করে তারা এরকম হেডফোন গোজে কানে একটা, আর যারা প্রোগ্রাম করে তারা এরকম করে মাথাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তুমি হেডফোনটা নাও, ওই তো নিচে রাখা রয়েছে। পারলাম না করতে। আমি যদি প্রফেশনাল সিঙ্গার হতাম তাহলে কি আর এরকম করতে আমাকে? তাহলে আমাকে ডেকে নিয়ে পয়সা দিয়ে গান করাতে। সেই রকম জায়গায় যাওয়ার জন্য প্রচুর রিওয়াজ করতে, যেটা তুমি করো না। আরে আমার কি এখন আর সেই বয়স আছে? বয়স না হয় বাদ দাও, সময়ই নেই। আর ঝনকের এখন সেই সময়, দেখা যাক আমাদের ইচ্ছেগুলো ও পূরণ করতে পারে কিনা। 11:30 বাজে। আজকে এত লেভেলের গরম বেশি যে আজকে আমি তো এখানে এডিট করি ঝনক ঘুমিয়ে পড়ার পর, রাকেশও আজকে নিজের মালপত্র নিয়ে এখানে চলে এসেছে। আজকে দুজন মিলে একসাথে এডিট করি। দেখো এখানে এসে আস্তানা গেড়েছে। ব্যাপারটা কি তোমার?
আজকে যা গরম পড়েছে, তারপরে স্নান হয়ে গেছে, এখন আবার ঘেমে নিয়ে আমি আরেকবার স্নান করতে রাজি না। পুরো অস্বস্তি লাগছে, মাথা ধরে গেছে পুরো আজকে। আর অফিসে যা চাপ গেছে তাতে আরো মাথাটা গরম। দুদিন ধরে ওদের অফিসের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে একটা জিনিস খুঁজে পাওয়া নিয়ে। অ্যাট লাস্ট সেটা খুঁজে পাওয়া গেছে, করে মাথার ভারটা কমেছে। আর তুমি বলো আমি কিছু খুঁজে পাই না অফিসে, কিন্তু মানে অত কিছুর মধ্যে থেকে আমি কিন্তু পেলাম। 6 জন মিলে খুঁজছিলাম, আমাদের সিনিয়র আমাদের জুনিয়র সবাই মিলে হাত লাগিয়ে লাস্টে কিন্তু আমি পেলাম। সুতরাং এই যে একটা তুমি আমার নামে একটা বদনাম দাও যে আমি খুঁজে পাই না কিছু, আসল ব্যাপারটা কি বলতো, অফিসে তো টাকা পায় কাজের জন্য, ওই জন্য করে। আর বাড়িতে কাজ করলে তো কোনো টাকা পাবে না, ওই জন্য বাড়িতে কাজ করে না, বউয়ের ঘাটে সব দিয়ে দেয়। বউ তো আছে সস্তার চাকর, টাকা না দিয়ে সব কাজ করে দেয়। ওই জন্য চাকর না বিনা পয়সার চাকর, সস্তারও বিনা পয়সারও। অনেক ঝগড়াঝাটি হয়েছে আমাদের, তো ঝগড়া সারা রাতি চলতে থাকে প্রায়, যতক্ষণ না ঘুমোবো। চলো আজকে তাহলে ভিডিওটা শেষ করে দিই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। গুড নাইট, দেখা হবে কালকে আরেকটি ব্লগে। ও শিখে গেছে।